আপনারা ঢেঁড়সের অনেক রেসিপি বানিয়ে খেয়েছেন, কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেলে একদম ভুলতে পারবেন না, বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। A few moments later. মামা বল। আজকে বাজার থেকে ঢেঁড়স নিয়ে এনেছি, ঠিক আছে? হ্যাঁ, এই ঢেঁড়স দিয়ে কি করা যাবে আজকে বলো? ঢেঁড়স আর মাছের ঝোল করবো। ঢেঁড়স মাছের ঝোল? ঢেঁড়স মাছের ঝোল সেদিন করে খেলাম, তো আজকে ঢেঁড়স মাছের ঝোল একদিনই খাওয়া ভালো লাগে না। ঢেঁড়স চিংড়ি ভাজা। ঢেঁড়স চিংড়ি ভাজা? ঢেঁড়স চিংড়ি ভাজা চচ্চড়ি করবো, চচ্চড়ি। চচ্চড়ি? হ্যাঁ। না, ও ঠিক অতটা ভালো লাগে না। তবে কি ঢেঁড়স চচ্চড়ি খেতে চাস শুধু? ঢেঁড়স চচ্চড়ি কালকে তো করলে, আজকের আবার ঢেঁড়স চচ্চড়ি করবে নাকি শুধু ঢেঁড়স ভাজা খেতে চাস? ঢেঁড়স ভাজা কি করা যায়, আমি তাই ভাবছি ঢেঁড়স ভাজা খাবো। দেখ কি করা যায়, কি করা যায়। আইডিয়া। ঢেঁড়স সর্ষে। ঢেঁড়স সর্ষে? হ্যাঁ। ঢেঁড়স সর্ষে গরম মশলা হিসেবে খুব জমে যাবে না গো? হ্যাঁ তাই? হ্যাঁ, চলো সর্ষেই খেতেই হয়। চলো দেখে আসি ঢেঁড়স সর্ষেটা বানানোর জন্য এখানে কিছু ছোট সাইজের ঢেঁড়স আমি কেটে নিয়েছি, পুকুর থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে কেটে নিয়েছি। মুখ এবং পিছনটা কেটে ফেলে দিয়েছি এবং খানিকটা চেলা করে নিয়েছি মুখের দিকে। এবারে এর সঙ্গে পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। ঢেঁড়স সরিষা বানানোর জন্য আমি উনুন ছাড়ে চলে এসেছি। প্রথমে ঢেঁড়সটা ভেজে নিতে হবে। ঢেঁড়সটা ভাজার জন্য আমি এখানে ভেস্টিজ অ্যাসোয়ার্ডের তেল ব্যবহার করছি, আপনারা পারলে অন্য তেল ব্যবহার করতে পারেন। এবার আমি ঢেঁড়স গুলো দিয়ে দেবো। কমপ্লিট হয়ে গেছে, এবার আমি কড়া থেকে ঢেলে দিয়ে নেবো। রান্নার দ্বিতীয় পর্বে আবার আমি কড়াতে তেল দিয়ে দেবো, ভেস্টিজ অ্যাসোয়ার্ডের তেল। এখানে কয়েকটা তেজপাতা, এবার দিয়ে দেবো অল্প পরিমাণে কালো জিরা ও খানিকটা জোয়ান। আর দেবো কুচে রাখা পেঁয়াজ, খানিকটা নেড়ে চেড়ে নেবো। দেবো খানিকটা কুচে রাখা টমেটো, এবার দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, খানিকটা নেড়ে চেড়ে নেবো। এবারে দেবো শিলনোড়ায় পেস্ট করে রাখা জিরা, গোলমরিচ এবং আদা আর অল্প মেথি, সামান্য পরিমাণে মেথি, বেশি দিলে তিতো হয়ে যাবে তাই অল্প পরিমাণে দিয়েছি। আবার দেবো পেস্ট করে রাখা লঙ্কা, আর একটুখানি তেল দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার ভেজে রাখা ঢেঁড়সটা দিয়ে দেব। নেড়ে চেড়ে নেব। এবার আমি এটা কিছুটা জল দিয়ে দেব। এবারে দেব সরিষা বাটা শিলনোড়া ধোয়া জলটা। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। এবার আমি চলে এলাম রান্নার তৃতীয় পর্বে এবং অন্তিম পর্বে। ঢাকা খুলে দিয়েছি, সেন্টও বেরিয়েছে কি সুন্দর। এবার আমি দিয়ে দেব কালো এবং সাদা সরিষা বাটা, একটু নেড়ে দেব। রান্নার একদম শেষে দিয়ে দেব খানিকটা পাতি লেবুর রস। আপনারা ঢেঁড়সের অনেক রেসিপি বানিয়ে খেয়েছেন, কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেলে একদম ভুলতে পারবেন না, বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আমার তো ঢেঁড়স আর সরিষা বানানো হয়ে গেছে, এবার আমি ঢেলে নিয়ে নেব।
অল্পতে খুশি হবে দামোদর সেটকি, মুড়কির মাথায় তাই ভাজা বেটকি, আনবে কটকি জুতো, মটকিতে ঘি এলো যেন কই জিওনো। এটা বানানো হয়ে গেছে, এবার ঢেলে নিয়ে নেব। A few moments later. ওমা, এ তো অসাধারণ লেগেছে গো। গরমের সময় খেতে খুব ভালো লাগবে। আজকে আবার একটু বৃষ্টি হলো হালকা হালকা, তো আজকে রাত্রে লুচি বানাও না, খেয়ে দেখা যাবে কেমন লেগেছে। বাবা আমার লুচি এই খাওয়া দেখ না। এত সুন্দর লেগেছে কি বলবো। আচ্ছা ঠিক আছে, ঠান্ডা হোক ভেবে দেখা যাবে। সর্ষের সিল হয়েছে, খুব সুন্দর লেগেছে। আর সাধারণ রান্না বাড়িতে মাছ ফাছ না থাকলে মনে হয় এরকম ভাবে করলে, ডালনা করলে একটা ভাত খাওয়া যাবে এই টাকা দিয়ে। অসাধারণ বন্ধুরা, আমাদের পাশে থেকে লাইক কমেন্ট করো, শেয়ার করো। এটুকুই এই পর্যন্ত আমাদের ভিডিও। তো আমাদের পাশে থাকলে আরো সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো, এটুকুই তোমাদেরকে বলার। ধন্যবাদ। আপনারা যদি কেউ নতুন নতুন রান্না দেখতে চান তাহলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। ধন্যবাদ বন্ধুরা আপনাদের আমাদের সঙ্গে থাকার জন্য।